এই যে অল্প বয়সী ছেলেরা দ্রুত গতিতে যে বাইক ছোটাচ্ছে, এই সম্বন্ধে আপনি কি সতর্ক বার্তা দিবেন? প্রশাসনকে এগুলো সতর্ক বার্তা দিচ্ছে, খুব কড়া নজরে একবারে দেখতে হবে। এগুলো খুব কড়া নজরে একবারে। বিশাল অত্যাচার আমাদের এই রাস্তায়, একটা লয় 4-5টা মানুষ মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে। অল্প বয়সী ছেলেরা যাদের বয়স 18+, কি রাজ্য সরকারের যেসব রোড রয়েছে বা লোকাল রয়েছে বা ন্যাশনাল হাইওয়ের ওপরে যেভাবে দ্রুত গতিতে মোটর বাইক ছুটাচ্ছে, এখানে প্রাণহানি তার যেমন থাকছে, পথচারীরও থাকছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা প্রশাসনকে কতটা সজাগ করতে চান? প্রশাসনকে পুরা একবারে করতে চাই আমরা। আমাদের এখানকার প্রশাসন কড়া মতন শাস্তি যেন সে তাদের হয়, এইরকম আমি সাজা চাচ্ছি। এই যে একটি অল্প বয়সের মেয়ে রাস্তা দিয়ে তার লেন্থ ধরে আসছিল, পেছন থেকে মোটর বাইক দ্রুত গতিতে এসে পেছন থেকে মেরে দিল, সে আজকে মৃত্যুবরণ করেছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তার যেন কঠিন সাজা হয়, এরকম আমরা ব্যবস্থা করছি। আর প্রশাসনকে বলছি যেন এই বাচ্চাদের 18-19 নিচের যে বাচ্চারা গাড়ি চালাচ্ছে, এর যেন কঠিন সাজা হয়। আপনার পরিচয়টা একটু দেবেন। আমি এই ওয়ার্ডের মেম্বার বলছি, আতাবুর রহমান। বাবাটাকে বারবার বলছি, যদি এই ঘটনা ঘটে আবার, তাহলে পরিষ্কার বাবাদের ছেলের তো যা পানিশমেন্ট হবে হবে, বাবাটাকে ধরলে এসে পানিশমেন্ট করব, যদি এবার থেকে যদি তারা ছেলেকে শিক্ষা না দেয়। পরিষ্কার কথা বলছি। আপনার পরিচয়টা একটু দেবেন। আমি এখানকারই বাসিন্দা, আমার নাম আরশেদ আলী। আমরা দেখলাম গতকালকে 45 বছরের একটি ভদ্র মহিলা পার হাউসের দিক থেকে মজমপুরের দিকে যখন আসছিলেন, পেছন থেকে একটি দ্রুত গতিতে মোটর বাইক এসে তাকে পিষে দিল এবং তার মৃত্যু হলো। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, বর্তমানে যা পরিস্থিতি, এই বাইক আরোহীদের যা মানে অমানবিক অত্যাচার, দ্রুত গতিতে গাড়ি চালানো, বাইক চালানো, তাতে সাধারণ মানুষ প্রচণ্ড বিঘ্ন হচ্ছে। আমি ভালো হয়ে চলে কি করব রাস্তার মধ্যে, এমনও পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাকে। আমি ভালোভাবে রাস্তাটা চলছি, আমাকে উল্টো দিক থেকে আমাকে ধাক্কা মেরে ফেলছে, না হয়তো আমার হাত ভাঙছে, পা ভাঙছে। এই জন্য আমি বলবো সাধারণ মানুষের দিক থেকে তারাও একটু ব্যবস্থা করুক এবং প্রশাসনের দিক থেকে তারাও একটু কোনো পদক্ষেপ নেক, যাতে এরকম বাইক আরোহীদের জন্য সাধারণ মানুষ এইভাবে কোনো অঘটন না ঘটে বা কোনো। হ্যাঁ, আর আমাদের দাবি একটা আছে, বড়ুয়ার মোড় টু বাঁধের ধার মোটামুটি 4 থেকে 5খানা বাম্পার হলে আমাদের মধ্যমপুরবাসীর কোনো সুবিধার্থ হতো। দেখুন, এখানেতে নির্মাণ সামগ্রী রাস্তার মধ্যে রেখে যে মানুষের জীবন যাচ্ছে, সেই প্রসঙ্গে আপনি একটু কিছু বলুন। সেগুলো আমরা সচেতন হব, যাতে নির্মাণ সামগ্রী রাস্তার উপরে না থাকে। আমরা সেটা গ্রামবাসী মিলে, সাধারণ মানুষ মিলে আমরা সচেতন হব যে নির্মাণ সামগ্রী রাস্তাটা যত না থাকে, রাস্তা যত পরিষ্কার থাকে, রাস্তা যত চলাচল ঠিক থাকে, সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। আমার বাড়ি মধ্যমপুর, বুরকনাপাড়া। এই অল্প বয়সের একজন মেয়ে মোটর বাইকে প্রাণ হারালেন, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি বলতে চাচ্ছি যে যেসব ছেলেরা উঠতি বয়সী ছেলেরা 18+ বয়স, এরা মদ খেয়ে এই রাস্তাতে 80-90+ মানে গাড়ি চালাচ্ছে। মানে এখানে আমাদের এই রাস্তায় বাম্পার নেই, আর এর আগেও 4-5টা মারা গেছে এইরকমভাবে। তা খুবই দুঃখজনক ঘটনা, যার হচ্ছে সেই বুঝছে। তা আমি প্রশাসনের কাছে, বিডিওর কাছে বড়জোর অনুরোধ করি যে এই রাস্তায় বাম্পার দেওয়া হোক এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। আর ওইসব ছেলেরা যাদের ড্রাইভার লাইসেন্স নেই, কারো ড্রাইভার লাইসেন্স নেই, কারো কোনো কাগজে ঠিক নেই, ড্রাইভার লাইসেন্স নেই, পাশাপাশি হেলমেট নেই, এবং অভিভাবকরা কেমন যে এই ছোট ছোট বাচ্চাদের হাতে যে মোটর বাইক ছেড়ে দিচ্ছে দ্রুত গতিতে, তারা বিভিন্ন রেস্টুরেন্টসে গিয়ে মদ্যপান করে এই বাইক চালাচ্ছে, এই সতর্ক আপনি একটু দেশবাসীকে কিভাবে দেবেন? আমি দেশবাসীর কাছে বলতে চাই যে গাড়ি সেভ লাইফ সেভ ড্রাইভ। গাড়ি যেই চালাবেন হেলমেট পরে চালাবেন, আর নিজের ওভার স্পিড মদ্যপান করে গাড়ি চালানোই যাবে না। আর স্পিডটা 40-50-এর কাছে থাকলে হবে, 80-90+ দেওয়ার দরকারই নেই আমার।